সন্তান গর্ভে থাকাকালীন সন্তানের বিষয়ে পরিবারকে মিথ্যা তথ্য দিয়েছিলাম, পরবর্তীতে সন্তানের মৃত্যু হয়। আমার মিথ্যার কারণেই কি মৃত্যু হয়েছে? সন্তান গর্ভে থাকাকালীন সময় যে সন্তানের বিষয়ে সঠিক তথ্য দেননি, এর কারণেই যে আপনার সন্তান মারা গেছে এমনটি মনে করবার কোনো কারণ নেই। তবে মিথ্যা বলা এমনিতে গুনাহ, আপনি সেজন্য আল্লাহর কাছে তওবা করবেন। এবং যত বাধাই থাকুক না কেন, একজন ইমানদার সরাসরি মিথ্যা কথা বলতে পারেন। একটা হলো এড়িয়ে গেলেন, সেটা তো জায়েজ আছে যে আপনি চুপচাপ থাকলেন, কিছু বললেন না। কিন্তু আপনি ডাইরেক্ট মিথ্যা যদি বলে থাকেন সেটা গুনাহের কথা, এবং তার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। কিন্তু এর কারণেই যে আপনার সন্তান মারা গেছে, ব্যাপারটা এভাবে মেলাবার সুযোগ নেই, এবং অন্য কোনো কারণে সে মারা যেতে পারে, এটা নিয়ে খুব বেশি প্রেশারের মধ্যে থাকা এবং খুব বেশি দুশ্চিন্তার মধ্যে থাকাটা অনুচিত। নাইম ইসলাম লিখেছেন, কেউ যদি দিনে ফিরে আসে তাহলে তার অতীতের সকল গুনাহ মাফ হয়ে যায় বলে শুনেছি। বান্দার হক সংশ্লিষ্ট গুনাহ কি মাফ হয়ে যাবে? উত্তর হলো যে, বান্দার যে সমস্ত পাওনা আছে সেই পাওনাগুলো ইসলাম গ্রহণ করার পর, দিনে ফেরার পর আপনাকে ফেরত দিতে হবে। দিনে ফেরা বলতে একজন মুসলমান তিনি আগে প্র্যাকটিসিং ছিলেন না, এখন সিরিয়াস প্র্যাকটিসিং হয়েছেন। তো এটা তো আসলে ইসলামে নতুন করে প্রবেশ করার অন্তর্ভুক্ত না। যারা একেবারে নতুন করে ইসলামে এসেছেন তারাও যদি কোনো পাওনা দেনা মানুষের কাছে থাকে, তারা ইসলামে আসার কারণে সেই পাওনা দেনা মওকুফ হয়ে যাবে না, বরং সেটা তাদেরকে ফেরত দিতে হবে। তাহলে সেক্ষেত্রে একজন মুসলমান নন প্র্যাকটিসিং ছিলেন, তিনি প্র্যাকটিসিং হয়েছেন। তো এরকম ব্যক্তি দিনে প্র্যাকটিস শুরু করার পর তার আগের যে পাওনা দেনা মানুষের কাছে ছিল সেটা পরিশোধ করা তার জন্য আরো বেশি আবশ্যক হবে। আমার বয়স 30, এখনই আমার চুল সাদা হয়ে যাচ্ছে, কালো কলম ব্যবহার করতে পারবো? উত্তর হলো যে, কালো কলম ব্যবহার করা শরিয়াত দৃষ্টিকোণ থেকে পুরুষের জন্য এটা, পুরুষ হোক নারী হোক, এটা আমাদের জন্য নাজায়েজ। বরং চুল যদি সাদা হয়ে যায় সেটাকে মেহেদির কালার বা অন্য কালার দিয়ে রঙিন করার ক্ষেত্রে শরীয়ত আমাদেরকে নির্দেশ করেছে। কালো কালার যদি অন্য কোনো কালার সাথে কালো মিশ্রিত হয় তাহলে সেটা জায়েজ হতে পারে, বাট শুধু কালো কালার হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন, ওয়াজান্নাবুস সাওয়া, তোমরা কালো কালার করা থেকে চুল দাড়িকে বিরত থাকো। এরপরে প্রশ্ন হলো, ডিভোর্সের পর স্বামীর বাড়িতে রেখে আসা আমার জিনিসপত্র কি ফেরত আনতে পারবো? তারা দিতে চান না। উত্তর হলো, ডিভোর্সের পর স্বামীর বাড়িতে আপনার নিজস্ব যে জিনিসগুলো আছে, যেগুলোর মালিক আপনি, আপনাকে গহনা দেওয়া হয়েছে মোহর হিসাবে, সেটা মালিক আপনি, অথবা আপনাকে কাপড় চোপড় গিফট হিসেবে দিয়ে দেওয়া হয়েছে, সেটা মালিক আপনি, যেগুলো আপনার মালিকানা জিনিস, সেগুলো আপনি অবশ্যই আনতে পারবেন। অনেক ফ্যামিলিতে ডিভোর্স হয়ে গেলে স্বার্থপরের মতো আচরণ করা হয় এবং আর তার জিনিসপত্র তাকে নিতে দেওয়া হয় না। এটা খুবই অন্যায় এবং অবিচারের কথা। একই ক্ষেত্রে একই জিনিস স্বামীর ক্ষেত্রেও ঘটে, যে দেখা যায় বিয়ের পরে পাত্র স্বামীর জিনিসপত্র থাকে স্ত্রীর কাছে, সেগুলো স্ত্রী বা স্ত্রীর পরিবার পক্ষ তারা ফেরত দিতে চান না, যেটা স্পষ্ট জুলুম। যত যাই হোক না কেন, একজন ইমানদার কোন অবস্থাতেই অন্য সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইমা তাখুযু মাল আখিক, তুমি তোমার মুসলিম ভাইয়ের সম্পদ কিসের ভিত্তিতে ভক্ষণ করবা বা তোমার দখলে রাখবা? অতএব এটি অন্যায়। আমার যাকাত ফরজ হওয়ার পরিমাণ স্বর্ণ আছে, কিন্তু নগদ টাকা নেই। প্রতি বছর আমাকে স্বর্ণ বিক্রি করে যাকাত আদায় করতে হয়। আমার স্বামী আমার কোনো হাত খরচ দেন না, আবার চাকরি করার সুযোগ দেন না। এই পরিস্থিতিতে আমার করণীয় কি? যাকাত কিভাবে আদায় করব? যদি আপনার নিজের স্বর্ণের সামান্য একটু বিক্রি করে কয়েক বছরের যাকাত আপনি দিতে পারেন, সেটা আপনি দিয়ে যাবেন। স্বামীর উচিত আপনাকে সহযোগিতা করা এবং বিশেষ করে হাত খরচ ইত্যাদি দেওয়া। আপনার মোহরের টাকা থাকলে সেখান থেকে আপনি স্বর্ণের গহনে যাকাত দিতে পারেন, কিন্তু এই যাকাত দেওয়াটাকে আপনি জরিমানা মনে করবেন না, এটা কিয়ামতের আলামত। বরং আপনি আপনার স্বর্ণের সামান্য অংশ বিক্রি করে যেটা দিচ্ছেন সেটা আপনার আখিরাতে জমা হয়ে যাচ্ছে, যেটা রয়ে যাচ্ছে সেটা চাইতে বিক্রি করে যেটা যাকাত দিচ্ছেন সেটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং আপনার জন্য বেশি প্রত্যাশিত। কিন্তু আপনি সেই কাজটি করবেন যতদিন পর্যন্ত আপনার বিকল্প কোনো টাকা আপনার কাছে না আসে।